লবণ উৎপাদনের মৌসুম শেষ হতে যাচ্ছে কক্সবাজার উপকূলে। এখানকার উৎপাদিত লবণ জেলার চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়, কিন্তু মৌসুমের শুরু থেকেই লবণের দরপতনে হতাশ চাষিরা। উৎপাদন খরচের অর্ধেক দামও পাচ্ছেন না তারা। বিদেশি লবণ আমদানির ফলেই লবণের এমন দরপতন দাবি লবণ ব্যবসায়ীদের। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের রিপোর্ট। সূর্যের খরতাপে লোনা পানি থেকে উৎপাদন করা হচ্ছে সাদা সোনাক্ষেত লবণ। কক্সবাজার উপকূলের বিস্তীর্ণ এলাকা জুড়ে করা হয় লবণ চাষ। রোদে পড়ে লবণ উৎপাদন করা এসব চাষিদের মুখে হতাশার ছাপ। পর্যাপ্ত লবণ উৎপাদন হলেও মিলছে না ন্যায্য মূল্য। মৌসুমের শুরু থেকেই এমন আক্ষেপ চাষিদের। বোটে কোনারে যাকে হিসাব করছি দি খনবইতে লই যখন চলনের এবছর এইলা ফেলে আর তো বাট গানও করিব বলতে পারতেছি না কিভাবে চলবো। ওই গাতর লবণ গাতর থাকছে নুনদর সস্তার হারের আগে তো নুনদর আসলে 12-13 বস্তা নুন আসছিল। কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর শিল্প এলাকা, এখান থেকেই সারা দেশে সরবরাহ করা হয় লবণ। লবণের দরপতনে নাখুশ ব্যবসায়ীরাও। গত বছর যে এই দামটা আমরা দেওয়া হয়েছিল আমাদেরকে, এই দামটা যদি কি আমরা পাই, এইভাবে একটা দাম যদি আমরা পাই, তাহলে আমরা মোটামুটি স্বাবলম্বী হব। আমরা কার কাছে আমরা সিজন শেষ হয়ে গেছে, কিন্তু টাকার পূজার মতো আর সুযোগ নেই। ব্যবসায়ীরা সিন্ডিকেট করে লবণের দাম কমিয়ে দিয়েছে বলে দাবি চাষিদের। তবে আয়োডিনের পরিবর্তে বিদেশ থেকে সোডিয়াম সালফেট আমদানি করে অনেকেই লবণের দাম কমিয়ে দেওয়ার পায়তারা করছে বলে মনে করেন ব্যবসায়ীরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চায়না থেকে কিছু সোডিয়াম সালফেট অবৈধভাবে আসতেছে, যেটা আমরা লোকে মুখে শুনি। তো আশা করি যদি সরকার ওইদিকে খেয়াল দেয়, সোডিয়াম সালফেটটা যাতে না আসে এখন, তাহলেই লবণের দামটা আমরা ন্যায্য মূল্য মান পাবো। বিসিক বলছে চাষ পদ্ধতিতে পরিবর্তন আনতে পারলে বাড়বে লবণের দাম। কিন্তু আমাদের এই পদ্ধতিতে গেলে কিন্তু এই ছিটাবোর পদ্ধতি, যেটা বালতি দিয়ে পানি ছেটায়, এই ছিটাবোর পদ্ধতি কিন্তু প্রয়োজন হবে না। তখন ঢালা বোর দিয়ে তারা লবণ তুলতে পারবে না। ঢালা বোর দিয়ে লবণ তুললে সেটার দানাটা অনেক শক্ত এবং পরিপক্ক হয়, যার কারণে এটার প্রসেস লসটাও কিন্তু মিলে কম। এটা ভারী হয়, ভারী হওয়াতে চাষিরাও কিন্তু মূল্যটা ভালো পায়। এদিকে এবার লবণের ব্যাপক দরপতন নিয়ে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের কথা রয়েছে এখানকার লবণ চাষি ও ব্যবসায়ীদের। ইরফানুল হাসান, নিউজ 24, কক্সবাজার।